যেই কারণে আপনি আপনার সফলতার দেখা পাচ্ছেন না। হ্যাঁ, আপনি যে ভুলগুলোর কারণে আপনি আপনার সফলতার রাস্তা খুঁজে পাচ্ছেন না। আমি আজকে এই ভিডিওর মাধ্যমে সেই ভুলগুলো নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো আমি প্রথমে বলেছিলাম যে আপনি কিছু কিছু ভুলের জন্য আপনি আপনার সফলতার রাস্তা খুঁজে পাচ্ছেন না। তো সেই ভুলগুলো কি? 3টা ভুল। তার মধ্যে নাম্বার 1, মানুষের সাথে খারাপ ব্যবহার করা। নাম্বার 2, পরিমাণের চেয়ে অধিক খরচ করা, পরিমাণের চেয়ে বেশি অপচয় করা। নাম্বার 3, আল্লাহর শুকরিয়া আদায় না করা। এই যে আমি 3টি ভুলের কথা বললাম, আপনারা একটু ভেবে দেখুন, এই ভুলগুলো আমরা কমন, মানে আমরা সকলেই করি এই ভুলগুলো। এই পৃথিবীতে যত কিছু সৃষ্টি হয়েছে এগুলো সকলেই আল্লাহ দান করেছেন, আল্লাহ পাকের নিয়ামত। আমরা যত কিছু খাচ্ছি, যে বাতাস আমরা ভোগ করছি, যে পানি আমরা পান করতেছি, এগুলো সবই আল্লাহর নিয়ামত। কিন্তু আমরা কি করতেছি? আমরা কি সেই আল্লাহর নিয়ামতের কি শুকরিয়া আদায় করতেছি? আমরা কি শুকরিয়া করতেছি না, বরং আমরা আরো আফসোস করতেছি, কেন আমরা ওইটা পাইলাম না, কেন আমরা এটা পাইলাম না, আমি আল্লাহর কাছে এত করে চাইলাম, আল্লাহ আমাকে দিল না। ভাই, আল্লাহ পাক বলেছেন, বান্দা তুমি আমার কাছে চাও আমি দিব, তুমি আমার কাছে হাত তুলে চাও আমি দিব, আমি কখনো তোমাকে ফিরিয়ে দিব না। আজ নয়তো কাল, যখন আপনার সময় ভালো তখন আপনাকে দিবে। আল্লাহ পাক আপনাকে এমন সময় দান করবেন যেটা আপনার কাজে লাগবে। কিন্তু আমরা ভাবি যে আমি দোয়া করলাম, আল্লাহর কাছে এত করে চাইলাম, কিন্তু আমাকে দিল না, আফসোস করি। এই যে আমরা শুকরিয়া না আদায় করা, এইসব কারণে আমাদের লাইফে আমরা খুব পিছিয়ে আছি। নাম্বার 2, বেশি অপচয় করা। একটা জিনিস খেয়াল করবেন, যে জিনিসটা আপনি বেশি বেশি পড়বেন সেই জিনিসটা আপনার কিছুদিন পরে কি আপনার কাছে আর ভালো লাগবে না। তো আপনি যে জিনিসটা আপনি বেশি বেশি অপচয় করবেন, আল্লাহ পাক আপনার থেকে সেটা উঠিয়ে নেবেন, আপনার থেকে সেই নিয়ামত আল্লাহ পাক কমিয়ে দিবেন। আপনি যত বেশি অপচয় করবেন তত আল্লাহ পাক আপনার নিয়ামত কমিয়ে দিবে। আপনি যত বেশি বুঝে শুনে খরচ করবেন, ইসলামিক মাদ্রাসাগুলোতে আপনি খরচ করবেন, আপনার হজ করবেন, যাকাত দিবেন, গরিবদেরকে সাহায্য করবেন, আল্লাহ পাক তত আপনার নিয়ামত বাড়িয়ে দিবেন। নাম্বার 3, বলেছিলাম মানুষের সাথে খারাপ ব্যবহার করা। এই যে আপনি যখন তখন তার সাথে আপনি রাগ দেখাচ্ছেন, কেন? তারাও তো মানুষ, আপনিও তো মানুষ। আপনাকে যে আল্লাহ বানাইছে তাদেরকেও সে আল্লাহ বানাইছে, আল্লাহ পাক একজন। তা আপনি তাদের সাথে কেন খারাপ ব্যবহার করতেছেন? আল্লাহ পাক তো বলছেন মুসলমানের ভাই। এই যে আপনি তার সাথে খারাপ ব্যবহার করতেছেন, আপনার মস্তিষ্ক যে কেমন হইতেছে আপনি কি একটু চিন্তা করছেন? আল্লাহ পাক বলেছেন যে তুমি যদি মুচকি হাসিও দাও তাও আমি তোমার আমল নামায় নেকি লেখি। তাহলে সেই জায়গায় আমরা যদি একটা মানুষের সাথে খারাপ ব্যবহার করি, মুখ গুমরা হয়ে কথা বলি, রাগান্বিত হয়ে কথা বলি, তাহলে আল্লাহ কি এটা সহ্য করবেন না? কারণ আমরা মুসলমানের ভাই। আপনি একজনের সাথে খারাপ ব্যবহার করবেন, আপনার সাথে আরেকজন খারাপ ব্যবহার করে দাঁড়িয়ে আছে। আপনি একজনের সাথে বেয়াদবি করবেন, আপনার সাথে বেয়াদবি করার জন্য আরেকজন দাঁড়িয়ে আছে। এভাবে আপনি যতটুকু করবেন আপনি তার থেকে 1 ডবল আপনি বেশি পাইবেন। তো আমরা এগুলো মাথায় রাখবো। তো আজকের এই ভিডিওতে আমরা যেগুলো নিয়ে বললাম, খারাপ ব্যবহার কারোর সাথে করাই যাবে না। তারপরে অপচয়, এটা আমাদের নাগালের বাইরে রেখে দিতে হবে, অপচয় করা একদম অসম্ভব। তারপরে আপনার আল্লাহর শুকরিয়া আদায় করা, আমাদের দরকার প্রত্যেক সেকেন্ডে আল্লাহর শুকরিয়া আদায় করা। কারণ প্রতি সেকেন্ডে আমি যে বাতাস উপভোগ করতেছি, এই বাতাসের যে কত মূল্য, যখন আপনার কাছে এই বাতাসটা আসবে না তখন আপনি বুঝতে পারবেন। তো আমরা এগুলো খুব ভালো করে খেয়াল করে দেখব। এই 3টে জিনিস আপনি একটু খেয়াল করে দেখবেন যে আপনার লাইফটা একটু ইজি হয়ে যাবে। পরিপূর্ণ হবে না, পরিপূর্ণ আমাদের মধ্যে অনেক ঘাটতি আছে, যেগুলো পূরণ করার জন্য আমাদেরকে আর অনেক সচেতন হতে হবে। তো সবাই ভালো থাকবেন। আজকের এই কথা বলে একটু ফলো করবেন। আসসালামু আলাইকুম।